ইবিটি এর 25 নম্বর পেজে ভৌতবিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, কি কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। পি ও টি তাপমাত্রায় ভি আয়তনে হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা x হলে একই চাপ ও তাপমাত্রায় 3b আয়তনে অক্সিজেনের অণুর সংখ্যা কত হবে? এখানে যে সম্পর্ক সেটা হচ্ছে গিয়ে আয়তন এবং অণুর সংখ্যার মধ্যে। আমরা জানি ভি সমানুপাতিক এন, যে কোনো ধরনের মৌল হতে পারে, তার ক্ষেত্রে ডিপেন্ড হবে শুধুমাত্র আয়তনের উপরে। যেহেতু এখানে আয়তন 3 গুণ হয়েছে, সেহেতু মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা হবে গিয়ে 3x। তারপরে সম্পর্ক দেওয়া আছে গিয়ে 4 অ্যামোনিয়া ইজিক্যাল টু 2 নাইট্রোজেন প্লাস 6 হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং ও নাইট্রোজেনের এসটিপিতে অনুপাত কত হবে? 2:1। তারপরে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন এবং ঘনত্ব দুটোই কমে। কোনো উত্তর লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিমুখ হয়। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হয় 15 সেন্টিমিটার। কোনো মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 3/2। 50 হার্টজ এসি লাইনের অভিমুখে সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? 100 বার। তারপরে যেটা দেওয়া আছে সেটা